ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে ফল ঘোষণার পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি দেখছেন, এবং যেহেতু ৩৩ বছর পর এই নির্বাচনের মাধ্যমে একটি নেতৃত্ব পাওয়া গেল, কি অবস্থা দেখছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ? এই মুহূর্তে যেটি দেখছি, যারা প্যানেলে জিতেছেন তারাও তাদের কাজে নেমে গেছেন এবং সেই সাথে মোলাকাত করছেন, যারা ভোট দিয়েছেন তাদের সাথে দেখা করছেন, হলগুলোতে যাচ্ছেন। আমরা আজকে এই যে ৩৩ বছর পর যেই জাকসু নির্বাচন হলো, সেখানকার যিনি নবনির্বাচিত ভিপি, আমরা তাকে পেয়েছি, আব্দুর রশিদ জিতু। আমরা একটু আব্দুর রশিদ জিতুর সাথে কথা বলতে চাই। দর্শক, তিনি আমাদের সঙ্গে আছেন এখন টিভির পক্ষ থেকে, আপনাকে স্বাগত। একটু জানতে চাই যে আপনি তো আপনার প্যানেল থেকে জিতেছেন এবং একেবারে সর্বোচ্চ পদ ভিপিতে জিতেছেন, বাকি একটি প্যানেল থেকে, শিবিরের সমর্থিত প্যানেল থেকে সব বেশি জিতেছে। তো যখন আপনি কাজ করতে যাবেন, সেক্ষেত্রে আপনার মনে হয় এর কোনো বেগ পেতে হবে, কোনো অসুবিধা হবে? আমি মনে করি আসলে কাজ করতে গেলে আমাদের কখনোই কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কেননা আমরা যে বা যারা নির্বাচিত হয়েছি বা এই নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমাদের সকলেই কিন্তু শিক্ষার্থীদের জন্য কাজ করার মানসিকতা ছিল বিধায় কিন্তু আমরা এখানে এসেছি এবং শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে কিন্তু আমাদের নির্বাচিত করেছেন। তো আমরা যখন আমাদের উদ্দেশ্য যেহেতু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করা, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা, তো সেক্ষেত্রে আসলে কাজ করতে গেলে আমরা কোনো সমস্যার সম্মুখীন হবো বলে আমরা মনে করি না। আমাদের কাছে যারা যেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছে কিনা, আমি চেষ্টা করব সবাইকে একসাথে নিয়ে একটি কার্যকর ছাত্র সংসদ গড়ে তোলার জন্য, এবং সেই ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলোকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করে সেগুলো পূর্ণতা দিব ইনশাল্লাহ। আচ্ছা, জানতে চাই যে অনেকে তো বয়কট করেছে, সেক্ষেত্রে যারা বয়কট করেছে, একটু এভাবে দাঁড়াবেন যে যারা বয়কট করেছে তারাও তো এখানকার শিক্ষার্থী, তো তাদের অধিকার আদায়ে কিংবা আপনি ভিপি হিসেবে তাদের জন্য আসলে কি করতে চান? দেখেন, আমি জাকসুতে আমার যেহেতু সর্বোচ্চ বিপি পদে নির্বাচন করেছি এবং আমি নির্বাচিত হয়েছি, তো যারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, আসলে যেহেতু তারাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো তাদেরও অনেক সুন্দর সুন্দর চিন্তাভাবনা ছিল, হয়তো সেগুলো নির্বাচিত হলে তারা সেগুলো বাস্তবায়ন করতে পারতেন। তো আমি অ্যাজ এ বিপি হিসাবে, নির্বাচিত বিপি হিসেবে আমি চেষ্টা করবো যে তাদের সকলে যে পরামর্শগুলো ছিল বা শিক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য তারা আসলে চেষ্টা করেছিলেন, সেই বিষয়গুলো তাদের সাথে পরামর্শ করে তাদের সুন্দর চিন্তাভাবনাগুলো আনবো, এবং সেগুলো যদি আমার কাছে মনে হয় যে আসলে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের চিন্তাভাবনা ছিল এবং এগুলো আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করা উচিত, তো সেক্ষেত্রে অবশ্যই আমি সেখানে তাদের পরামর্শ নিব এবং তাদেরকে একসাথে নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এই যে ৩৩ বছর পরে জাকসু নির্বাচন হলো, আপনারা তো পূর্ণাঙ্গ প্যানেল এবার আবার নির্বাচিত হলেন, আপনারাও কি আবার ৩৩ বছর এরকম নির্বাচন আটকে দিবেন? না, আমাদের ৩৩ বছরে আমরা যে একটি অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা আসলে জাকসুতে নির্বাচিত হওয়ার চেয়ে আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়টি হলো যে ৩৩ বছর পর আমরা জাকসুটি বাস্তবায়িত করতে পেরেছি। আর আমাদের শিক্ষার্থীদের কাছে একটা কমিটমেন্ট ছিল নির্বাচনের আগ মুহূর্তে, আমরা আমাদের এই সংসদের মেয়াদ যেহেতু ১ বছর, আমরা চেষ্টা করব যাতে পরবর্তী যে ছাত্র সংসদ, যাতে এটা ঠিক ১ বছর পরেই কি নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তার জন্য প্রশাসনকে আমরা সর্বোচ্চ প্রেসার দিব এবং আমরা চেষ্টা করবো যে পরবর্তী নির্বাচিত যারা হবেন তাদের হাতে দায়িত্বটি বুঝিয়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাব, যাতে জাকসুর যে ধারাবাহিকতা সেটা যাতে কি অব্যাহত থাকে। সামনের সময়টা আসলে আমাদের জন্য জটিল একটা সময়, জাতীয় নির্বাচন হবে, সেখানে অত ক্যাম্পাসগুলোতে যে দলীয় যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সংগঠন আছে, তারা চাবে সবসময় কি জাকসু না হোক, কারণ জাকসু বাস্তবায়িত হলে যে ছাত্র সংগঠনগুলো সবসময় কি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না, এবং পেশি শক্তি রাজনীতি, গণরুম কালচার, গেস্টরুম কালচার এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে ক্যাম্পাসে তারা হিমশিম খাবে। তো তারা কিন্তু সবসময় জাকসুর বিরোধিতা করেছে এবং আগামীতে করবে। তো আমাদের চেষ্টা থাকবে শিক্ষার্থীদের জাকসু হলো অধিকার, যে অধিকারকে বাস্তবায়িত করার জন্য বা অধিকারকে পূর্ণাঙ্গরূপে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আপনার এই নির্বাচনের আগে আপনি সহ অন্যান্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা কিন্তু অনেকগুলো অভিযোগ করেছে, প্রশাসন দুর্বল, প্রশাসন তার নানাগুলো দুর্বলতা ছিল, এগুলো আপনারাও বলেছেন। তো সেই প্রশাসন নিয়ে আবার কিন্তু আপনার চলতে হবে ১ বছর। তো আপনার কি মনে হয় কোন জায়গাগুলো আসলে আপনারা একসাথে ঠিক করতে চান? দেখেন, আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে একটা বৃহত্তর সংখ্যক শিক্ষক গোষ্ঠী আছেন, তারা চান না যে জাকসু বাস্তবায়িত হোক। এজন্য জাকসু যখন বাস্তবায়নের জন্য আমরা শুরু থেকে আন্দোলন শুরু করেছিলাম, তারা বিভিন্ন সময় জাকসু বানচালের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু জাকসুর অধিকার থেকে, দাবি থেকে আমরা কখনো ফিরে আসিনি। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা নির্বাচন কমিশন দায়িত্বে আছেন, আমার দেখা মতে তারা আসলে এই নির্বাচনটা
33 বছরের যে একটা অচলাবস্থা ছিল, যে জটিলতা ছিল, সেগুলোকে কাটিয়ে ওঠে যে শতভাগ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। এবং মানুষ তো তারা তো আসলে রোবট না যে তাদের হয়তো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি ছিল বা কিছু অব্যবস্থাপনা ছিল। এই অব্যবস্থাপনা ছিল মূলত শিক্ষকদের একটা বিশাল অংশ যে নির্বাচনে যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুরোপুরি অসহযোগিতা করেছে। তো সকল শিক্ষক যদি চাইতো যে নির্বাচনটা আমরা একেবারে পুরোপুরি ত্রুটিহীনভাবে যে নির্বাচন অনুষ্ঠিত করব, সেটা কিন্তু হওয়া সম্ভব ছিল। তো আমরা বিশ্বাস করি আসলে কিছু অব্যবস্থাপনা বা ত্রুটিকে আমরা যদি একপাশে রাখি, তাহলে নির্বাচনটা আমরা দেখতে পাই খুবই সুন্দর একটা উৎসমুখী প্রবেশ নির্বাচন সম্পন্ন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। তিনি বলছিলেন তারা আগামী দিনের ইশতেহার এবং কিভাবে তিনি একসাথে হয়ে কাজ করতে চান। তো নাজুস সাকিব এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের পরবর্তী সময়ের সবশেষ। আমরা আব্দুর রশিদ জিতুর কথা, যিনি নির্বাচিত ভিপি জাকসুর, সেটা শুনছিলাম। এবার একটু যেতে চাই আমাদের আরেক সহকর্মীর কাছে, শাহাদাত অব্র আছেন। অব্র, আপনি জানাবেন যে আপনি তো কয়েকদিন যাবত আসলে বিষয়টি কভার করছেন, কেমন দেখছেন একেবারে ফলাফলের পরে, উচ্ছ্বাসটা কেমন দেখছেন, এবং যারা বিজয়ী হলেন তাদের কথাবার্তা কি জেনেছেন? কিন্তু হচ্ছে আমি আছি মসজিদে, যারা কিনা বিজয়ী হয়েছে তাদের মধ্যে শিবিরের যেই সমর্থিত প্যানেল, সেই সমর্থিত প্যানেলের 20 জন হচ্ছে জয়ী হয়েছে, যার কারণে কিন্তু তারা আজকে কোনো ধরনের মিছিল না করে বরঞ্চ এখানে এসে তাদের যে শুকরিয়া, আল্লাহর দরবারে শুকরিয়া, সেটি কিন্তু হচ্ছে জ্ঞাপন করছেন। এবং তার সাথে সাথে কিন্তু হচ্ছে যিনি কিনা নবনির্বাচিত জিএস, তার সাথে কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। তিনি কিন্তু শিবির সমর্থিত যেই প্যানেলটি ছিল সেই প্যানেল থেকে কিন্তু হচ্ছে জয়লাভ করেছে। এবং তার পাশাপাশি কিন্তু তার আরো 19 জন, মোট কিন্তু 20 জনের এই প্যানেলটা, সেই প্যানেল কিন্তু হচ্ছে শিবির সমর্থিত প্যানেল। আমি একটু কথা বলতে চাই যিনি কিনা হচ্ছে জিএস পদে নির্বাচিত হয়েছে। এই যে আপনাদের জয়, এটিকে আপনি কিভাবে দেখেন? যারা কিনা জয় হয়নি বা পরাজিত হয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? প্রথমত আমি এটিকে জয় নয়, আমি বরং এটিকে একটি কমিটমেন্ট হিসেবে দেখতে চাই। শিক্ষার্থীরা আমাদেরকে বিজয়ী করার জন্য শুধুমাত্র আমাদেরকে এখানে নির্বাচিত করেনি, তারা আমাদেরকে একটি আমানত দিয়েছে। তাদের এই আমানত এই ক্যাম্পাসকে আধিপত্যবাদ, এই ক্যাম্পাসে যত ভিন্ন মতের প্রতি দমন, এই ক্যাম্পাসে যে ইসলামোফোবিয়া এবং এই ক্যাম্পাসে যেই দুর্নীতি, এই সব কিছুর বিরুদ্ধে আমরা আমাদের যেই অধিকারের আদায়ের বজ্রকণ্ঠ, সে বজ্রকণ্ঠ জারি রাখবো। সেজন্য আমাদেরকে সেই আমানতটি দিয়েছেন। আমরা আশা রাখছি আমরা এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে, সকল মত, বর্ণ, পথ, দলের সবার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে, কারো উপর কোনো প্রকার আদর্শ না চাপিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই ক্যাম্পাস গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ থাকব। এবং যারা আজকে নির্বাচিত হতে পারেননি তাদেরকে সঙ্গে নিয়েও আমরা এখানে আমাদের কার্যক্রম পরিচালনা করবো। কারণ যারা নির্বাচিত হয়নি তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধা এবং এই ক্যাম্পাসকে গড়ার জন্য প্রত্যেকেরই কন্ট্রিবিউশন রয়েছে। এই যে ভূমিধস বিজয় হলো আপনাদের, তো এটার কারণ কি আপনি কি মনে করেন? আমরা মনে করি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বছর 29 অক্টোবর থেকে ছাত্র শিবির যেভাবে প্রকাশ্য কার্যক্রম শুরুর পর থেকেই শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেছে, শিক্ষার্থীদের কাছাকাছি আসার চেষ্টা করেছে। ছাত্র শিবিরের গঠনগত প্রক্রিয়ায় যে কার্যক্রম, সেই কার্যক্রম সবসময় শিক্ষার্থীদের কল্যাণের জন্য। তারা অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন। এটি কোনো প্রকার দল ছাত্র শিবির শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেষ্টা করে, পাশে দেওয়ার চেষ্টা করে এবং কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আশা করি তাদের যেই বিচক্ষণতা, সেই বিচক্ষণতা থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের সাথে আস্থা রেখেছে, আমরা যেন আমাদের এই সততা এবং স্বচ্ছতার জায়গাটা অব্যাহত রাখতে পারি। জাকসুদের নির্বাচিত হওয়ার দ্বারা ক্যাম্পাস প্রশাসনের সাথে বিভিন্ন প্রভাবক ভূমিকা পালন করে তাদের অধিকারগুলো আদায়ের ক্ষেত্রে একটি সুন্দর ক্যাম্পাস করতে পারি। ভিপিতে তো পরাজয় বরণ করেছে আপনাদের প্যানেলে, সেক্ষেত্রে কি আপনারা মনে করছেন যে সুষ্ঠু ভোট হয়েছে? আপনাদের কি কোনো অভিযোগ আছে কিনা? সর্বোপরি না, অবশ্যই এই ক্যাম্পাসের যিনি বিভিন্ন নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ, তাকে আমরা অভিনন্দন জানাই। আমরা আশা করি, আমরা বিশেষ করে এই নির্বাচনে সুষ্ঠু হয়েছে, সেখানে প্রায় 70% শিক্ষার্থী তাদের মতাধিকার প্রয়োগ করেছেন এবং একই সাথে সুষ্ঠু ভোট গণনা কার্যক্রম হয়েছে বলে সবাই একমত হয়েছে। সে জায়গায় আমরা অবশ্যই মনে করবো যত ষড়যন্ত্রে থাকুক না কেন, শিক্ষার্থীরা এই ম্যান্ডেটটি দিয়েছে। জাকসুর ফলাফলের পর নবনির্বাচিত ভিপি এবং জিএস এর সঙ্গে কথা বলছিলেন আমাদের সহকর্মী শাহাদাত অব্র এবং সিফাত শাহরিয়ার।